মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি এই কথাগুলো আমাকে কেন বলছেন? কেন? আমি তো ফিরতে চাইনি, আমি তো চলেই যেতে চেয়েছিলাম। বৌদি, বৌদি তুমি সত্যি সত্যি ফিরে এসেছো। তোমাকে দেখে যে কি ভালো লাগছে বৌদি। তুমি জানো না, তুমি ছিলে না, এই ঘর দুয়ার সব ধুধু করেছে। দাদাবাবু পাগলের মতো হয়ে গেছিল, সবাই বলা বলি করছিল। তুমি বুঝি আর নেই বৌদি। তাড়াতাড়ি তো কি করছো তুমি? এত বড় হয়ে আমার পায়ে হাত দিচ্ছ কেন? বৌদি তোমায় কি বলবো, সকলে বলেছিল তুমি আর ফিরবে না, কিন্তু আমি কারোর কথা বিশ্বাস করিনি। আমি জানি তুমি ফিরবে। আমি দাদাবাবুকে বারবার বলেছি ঠাকুরের উপর বিশ্বাস রাখো, বৌদি দেখবে একদিন ঠিক ফিরে আসবে। অত ভালো মানুষের কোনো ক্ষতি হতে পারে না, ভগবান এত নিষ্ঠুর না। আমি তো চলে এসেছি নাকি? তাহলে এখন কাঁদছো কেন? একদম কাঁদবে না, কেমন? চোখ মোছো। ঠিক আছে ঠিক আছে, অনেক কান্নাকাটি হয়েছে। ওরা বোধহয় বেরোবে, ওদের একটু ব্রেকফাস্ট দাও। হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি বৌদি। তুমি এসেছো শুনে আমি পরোটা করেছি, তুমি খেতে ভালোবাসো, আর তার সাথে ঝাল ঝাল তরকারিও করেছি। আচ্ছা শোনো না, আমি রাত্রেবেলা পরোটাটা খাবো, কেমন? আন্টি, আমি এখন একটু স্রোতের বাড়ি যাচ্ছি, জল খাবারের ব্যাপারও রয়েছে ওখানে। ও, সব ঠিক হয়ে গেছে তাহলে আর কি। নমিতা, পরোটাগুলো তুলে রাখো। রাই, অনি স্নানে গেছে? হ্যাঁ। দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। তারপর কি প্ল্যান করেছো, কি করবে? প্ল্যান তো কিছুই করিনি, তবে আগের জায়গায় কাজটা যদি আবার পাওয়া যায় সেই চেষ্টাই করব। আবার চাকরি করবে? হ্যাঁ, বাড়িতে বসে থেকে লাভ কি? চাকরি টাকরি তো অনেক হলো রাই, এবার একটু মন দিয়ে সংসারটা করো না। সংসার বলে তো কিছুই নেই তোমাদের, কেমন কেমন ছন্ন ছাড়া সবকিছু। দেখুন, যদিও এটা নিয়ে আগে কথা হয়ে গেছে আমাদের মধ্যে, তাও আপনি বললেন বলেই আবার বলছি আপনাকে, চাকরি করেও সংসার সামলানো যায়। কত মেয়েই তো করে। তাদের দরকার থাকে তাই করে, আর্থিকভাবে পরিবারকে সাহায্য করার দরকার থাকলে আমিও কিছু বলতাম না, কিন্তু তুমি যেমন জেদ করে চাকরিটা করো, তাতে না ঠিক করে সংসারটা হয় না চাকরিটা। জেদ? না না, এটা বোধহয় ঠিক জেদ নয়। ব্যাস, তাহলে আর কি। তুমি তো আমার থেকে সবকিছু বেশি জানো, বেশি বোঝো, তাই না? দেখো রাই, সবার না সমানভাবে সব দিক সামলানো যায় না, পারে না সবাই। এটা, এই ক্ষমতা তোমার মধ্যেও নেই, তুমিও পারো না অফিস সংসার একসাথে সামলাতে, এটা মেনে নাও। আর তাছাড়া সংসার করতেই যখন এসেছো, তখন তোমার সংসারটা করতে আপত্তি কোথায়? দেখি কি করা যায়। আচ্ছা রাই, তোমার ভেতরে ভেতরে কোনো অপরাধ বোধ কাজ করে না? মানে কোনো গিল্ট ফিল নেই? এই যে তুমি না বলে কয়ে কোথায় না কোথায় থেকে কার বাড়িতে বসে দিব্যি মজা দেখছিলে, এদিকে আমার ছেলেটা তোমার জন্য মাথা খারাপ করে ফেলছিল, তাতে তোমার কিছু মনে হয়নি, তাই না বলো? তোমাকে দেখে তো দিব্যি নির্বিকার মনে হচ্ছে, কোনো অপরাধ বোধ তো কাজই করছে না তোমার মধ্যে। অপরাধ বোধের কথাই যদি বলেন, তাহলে সেটা নিশ্চয়ই আছে আমার মধ্যে, যথেষ্ট পরিমাণে আছে। রিয়েলি? হ্যাঁ,
নিজের বাড়ির লোকেদের কাছে। নিজের বাড়ির লোকেদের কাছে আমার নিজেকে অপরাধী লাগে। স্রোতের জন্য সব থেকে বেশি। বেচারা আমার দুশ্চিন্তা মাথায় নিয়ে জীবনের সব থেকে বড় পরীক্ষাটা দিল। জাস্ট কয়েকটা নাম্বারের জন্য ফার্স্ট হতে পারলো না। তার জন্য আমি নিজেকেই দায়ী করি। ব্যাস, শুধু বাড়ির লোক আর স্রোত আর অনিকে নিয়ে তোমার কোনো অপরাধ বোধ কাজ করে না? একটা মানুষ তোমাকে পাগলের মতো খুঁজেছে, পুলিশ ওকে খুনি ভেবে সন্দেহ করেছে, তোমার তো সবকিছু মনে ছিল রাই, তোমার তো লস অফ মেমোরি হয়নি। তাহলে কেন তুমি এভাবে ঘাপটি মেরে থাকলে? কেন? হয়তো সবার থেকে অনেকটা দূরে থাকতে চেয়ে কাছের মানুষদের থেকে দূরে ছিলাম। আশ্চর্য, মজা দেখছিলে তাই তো? ভাবছিলে এইসব করে অনেকে বেশ বিপদে ফেলা যাবে। না, একেবারেই না। আমার সঙ্গে যখন এই দুর্ঘটনাগুলো ঘটেছিল তার অনেক আগে থেকেই আমার জীবনে অনির্বাণের কোনো অংশ ছিল না। আর তখন অলরেডি আমাদের দুজনের মধ্যে ডিভোর্সের ফাইলও হয়ে গেছিল। এবং আপনার ছেলে তখন অন্য আরেকজনের সঙ্গে এনগেজমেন্টও করে ফেলেছিল। সেই এনগেজমেন্ট যে ভেঙে গিয়েছিল সেটা তুমি খুব ভালো করেই জানো। তুমি এসেই প্রমাণ দিয়ে গিয়েছিলে যে কোয়েল একটা ফ্রড। তারপর নিজেকে এইভাবে সরিয়ে নিলে, একেবারে অকুল সাগরে ভাসিয়ে দিলে আমার ছেলেটাকে। অদ্ভুত অদ্ভুত মেয়ে তুমি রাই। অনির্বাণ যে কেন এখনো তোমার মোহে পড়ে আছে কে জানে। জাগে, আমার আর কিছুই করার নেই, তবে একটাই রিকোয়েস্ট তোমাকে, অনির্বাণকে আর ট্রাবল দিও না। আমি কোনো ট্রাবল দিতে চাইনি তো। ইভেন আমি তো এখানে ফিরেই আসতে চাইনি, একদম আসতে চাইনি। আমি এসেছি শুধুমাত্র আপনার ছেলের জোর করার কারণে। এই জোরটাও করেছে কারণ হি রিয়েলি লাভস ইউ। আর প্রতিবার তুমি ওর এই ভালোবাসার ফায়দা তুলে চলেছ আর ওকে প্রত্যেকবার অপরাধী করে তুলেছ। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি এই কথাগুলো আমাকে কেন বলছেন? কেন? আমি তো ফিরতে চাইনি, আমি তো চলেই যেতে চেয়েছিলাম। নেহাতি পারলাম না। তুমি একটা অত্যন্ত ধূর্ত টাইপের মেয়ে। অনিকে একেবারে আঙুলের ডগায় নাচিয়ে চলেছো। আবার ভুল করলো অনি। ওকে যে কি খেসারত দিতে হবে সেটা আমি জানি না। রাই, চলো, আমি রেডি, বেরোতে হবে আমাদের। অনি, তুইও কি ওর সঙ্গে স্রোতেদের বাড়ি যাচ্ছিস নাকি? হ্যাঁ, আমি ওকে ওখানে ড্রপ করে দিয়ে অফিস চলে যাবো। যাক, তোরা তো টাইট স্কেডিউলের মধ্যেও যে অফিস যাওয়াটা ভুলিসনি, এটাই অনেক। আমি ব্যাগটা নিয়ে আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।